नमस्कार बंधुरा अपर्णा ভিলেজ কুকিং সুন্দরবনে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি পটলের একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে। তো বন্ধুরা পটলের এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা পটল। তো প্রথমে এই পটলের দু সাইডের মুখগুলো একটু কেটে নেব। এইভাবে গাগুলো একটু চেঁচে নেব। পটলের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, এইভাবেই চেঁচে নিলে হয়ে যাবে। সবগুলো পটলের গা আমি এইভাবে চেঁচে নেব। তো সবগুলো পটলের গা আমি ভালো করে চেঁচে নিয়েছি। এবার আমি পটলগুলো ভালো করে ধুয়ে নেব। এবারে এই পটলগুলো গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। তো এইভাবে পটলের দানাগুলো ফেলে দেব। সবগুলো পটল আমি গ্রেট করে নিয়েছি, দেখুন আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি কিছুটা পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। তো মুসুরির ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি এই ডালগুলো এখন শিলে বেটে নেব। তো এইভাবে আমি সবগুলো ডাল বেটে নেব। তো একই রকম ভাবে আমি সব ডালগুলো বেটে নিয়েছি। তো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সরষের তেল। দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পটল। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার আমি দিয়ে দেব মুসুরির ডাল বাটা।
এইভাবে আমি নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো আমি এখানে একটা থালা নিয়েছি, থালাতে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। এবার তেল থালার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ডাল আর পটলের ডোটা দিয়ে দেব, দিয়ে এইভাবে চেপে চেপে চারি সাইডে একটু খেলিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি পিস পিস করে কেটে নেব। তো দেখুন, তো বন্ধুরা আমি এইগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো আপনারা এইগুলোকে বড়া বলতে পারেন, ধোকা বলতে পারেন। তো এইগুলোকে এখন আমি ভেজে নেব। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো একই রকম ভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা এখানে দুটো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই আলুগুলো আমি এখন ভেজে নেব। দিয়ে দেবো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো আরও একটু তেল, দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজের সঙ্গে আদা রসুন টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। তো সমস্ত কিছু মশলা আমি ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, দেখুন চারিদিক থেকে তেল ছেড়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, আমি আলু ভাজার সময় আগে লবণ দিয়েছিলাম, তাই অল্প করে লবণ দিলাম। মশলার সঙ্গে আলু আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার সাথে থাকবেন।